গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি উইথ ঝুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। এই যে আমার ছেলে, হাই করে দাও। হাই। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমরা আলাদা জায়গায় আছি। তো সকালবেলায় আমরা দিদির বাড়ি চলে এসেছি। তখন আর ক্যামেরা অন করিনি, এত তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি। আকাশটাও খারাপ ছিল, সেজন্য ভাবলাম যে দিদির বাড়ি এসে একবারে তোমাদের সাথে কথা বলবো। তো আমরা এক জায়গায় যাচ্ছি সবাই মিলে। তো কোথায় যাচ্ছি, কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, কোথায় যাচ্ছি, কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে আমার ভিডিওটা দেখবা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেননা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো। তো আমার সাথে তোমরাও চলো। বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়েছি। তো এখন টোটোতে করে স্টেশনে যাব। দেখো বন্ধুরা, স্টেশনে পৌঁছতে পৌঁছতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। তো আর ট্রেনে যেতে পারলাম না। এখন দেখো বাসে উঠে পড়েছি সবাই। এখনই বাসটা ছেড়ে দেবে। তো বাসে উঠে বসে আছি। আর এদিকে দেখো আমার হাতে চকলেট। ছোটোবেলায় এই চকলেটগুলো খুব খেতাম। আর এখন তো বাসে সচরাচর যাওয়া হয় না, তো জানি না যে চকলেট নিয়ে ওঠে। তো আজকে দেখলাম তো চকলেটটা নিয়ে নিলাম। দেখো আমরা এখন আসামে ঢুকে পড়েছি। তো এখানে আমার পিসি বাড়ি। এই জায়গাটার নাম আগমনী। ছোটোবেলায় খুব আসতাম এখানে, এখন তো আর আসা হয় না। বিয়ের পর ফার্স্ট আজকে আসলাম সবাই মিলে ঘোরার জন্য। আর আমরা যাব ধুবড়ি। ধুবড়ি ডিস্ট্রিক্ট, যারা আমাদের এই দিকের বাড়ি তারা তো চেনোই, আর অনেকেই চেনো। তো ধুবড়িতে অনেক কিছু দেখার মতো আছে। আর পিসির ছেলের বাড়ি ধুবড়ি। পিসি পিসামশাই এরা সবাই মারা গেছে, শুধু দাদাই আছে। তো দাদা ধুবড়িতে থাকে। তো দাদার সাথেই দেখা করার জন্য, দাদার বাড়িতে ঘোরার জন্য আমরা যাচ্ছি। বন্ধুরা দেখো, আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। আমার পেছনে দেখো ব্রহ্মপুত্র নদ। চলো অভি, এদিকে আয়। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। আর দেখো আমার ছেলে আর দিদির ছেলে কি শুরু করছে মামা বাড়ি এসে, সেই দুষ্টমি। ওইদিকে দিদি। তুই কেমন করে জানলি ওইখানে আছে আবার? চলো তোমাদের একটু জায়গাটা দেখিয়ে দেই। এই যে হাজবেন্ড স্নান করলো, যেটা একটু ঘুরিয়ে দেখাই। আর দেখো এখানে কত সুন্দর ড্রয়িং। এগুলো সব দাদার ছেলেরা এঁকেছে। দাদার দুটো ছেলে, ওরা বাড়িতে থাকে না, বাইরে পড়াশোনা করে। হাই করে হাই। লেবু আসলো না। তারপরে তুমি ইউটিউবের কথাগুলো কও। আমার বৌদি রান্না করছে, দাদা রান্না করছে, আমরা এখন খাবো। দেখো এখানে মাংস, দুইটা থাল, ভাতের থাল আরো লাগবে। মাংস আবার মাছ, বাপরে বাপ, সেই খাওয়া। এগুলো কি ফ্রাই? আরে ফ্রাই না রে, এটা পোলাটে। তো দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে পড়েছি, এখন ঘুরতে যাব। তো চলো কোথায় ঘুরতে যাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে সবাই রেডি হবো। দেখো আমরা এখন টোটোতে উঠে পড়লাম।
তো এখন যাচ্ছি আমরা, তো কোথায় যাচ্ছি, কি করছি, কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু দেখার মতো এখানে আছে। তো দেখো বন্ধুরা, আমরা এখন অটো রিক্সা থেকে নেমে পড়েছি, নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এদিকে দেখো কত ধরনের জবা গাছ নিয়ে বসেছে, মানে নানা রঙের জবা নিয়ে বসেছে, খুব সুন্দর লাগলো দেখে। আর এদিকে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এদিকে যত অফিস আছে, বড় বড় অফিসগুলো, সব অফিস এখানে আছে, ভালো লাগছে দেখে। তো আমরা এখন দেখো একটা মন্দিরে চলে এসেছি, এটা হলো একটা শিব মন্দির। আর দেখো এদিকে অ্যাসামিস ভাষায় লেখা, আমরা তো পড়তে পারি না ভালো করে, তো তোমাদের দেখিয়ে দিলাম। যারা যারা অ্যাসামিস পারো ওরা দেখতে মানে বুঝতে পারবে। তো চলো তারপর কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখান থেকে বেরিয়ে দেখো এদিকে আসছি। দেখো এখন চলে আসলাম ব্রহ্মপুত্র নদে, দেখো ওইদিকে একটা জাহাজ দেখালাম। আর আমার তো এখানে এত ভয় লাগছিল কি বলবো। আর আমি রাত্রিবেলাও ঘুমোতে পারিনি, চোখ বন্ধ করলেই শুধু ওই নদীটাই দেখছি, মানে ব্রহ্মপুত্র নদটাই দেখছিলাম। আর প্রচন্ড ভয় লাগছিল, এত জল এত জল, আর কি বলি, আমার প্রচন্ড ভয় লাগছিল। আর ভাবছিলাম যে এই বুঝি পড়ে যাই, এই বুঝি পড়ে যাই, এরকম। আর লোকজন যে নৌকায় কিভাবে পার হচ্ছিল, আমি তো কখনোই পার হতে পারবো না। আর এই নদটা পার হলেই নাকি মেঘালয়। আর দেখো বন্ধুরা, এদিকে চলে আসলাম একটা পাঞ্জাবিদের মন্দিরে, গুরুদুয়ার যে বলে। আর এখানে দেখো এই যে এখানে মাথায় কি বলে এটাকে এইটা দিয়ে যেতে লাগে। যারা এসছো কি যাও তারা তো জানো, অনেক বড় মন্দিরটা, এটা নাকি মানে ভারতের মধ্যে দ্বিতীয় পাঞ্জাবিদের মন্দির। তো খুবই ভালো লাগলো। আমাদের এখানে প্রসাদও খেলাম। আর দেখো এই বট গাছ, বট না পাকুড় গাছ, এই গাছটা নাকি এটা একটা অভিশপ্ত গাছ। এটা যখন থেকে মানে এর চেয়ে আর বড় হয় না, এতটুকুই নাকি থাকে, দাদা বললো। আর ওখানে লেখাও আছে, ওটাও করলাম। দেখো ভালোই লাগলো। তোমাদের কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমরা এখানে দেখো সবাই উপরে উঠেছি। আর আজকে অনেক ঘর বন্ধও ছিল, শুধু মেন ঘরটা খোলা ছিল সেটাই। আর দেখো এগুলো বন্ধ। তো দেখো দরজা বন্ধ, তো আমি বাইরে থেকে ছবি তুলছি, তুলে তোমাদের মানে ভিডিও করছি, ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে দেখো আমিও মাথায় বেঁধেছি, আর সবাই এখানে একটু সেলফি উঠছি, ছবি উঠছি। উম, আর তোমাদের সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানেও দেখো এই যে সামনে যে গেটটা, এই গেটটা ভেঙেছে, এটাও এখন নতুন করে নাকি আরো করবে। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। আর এখানে প্রসাদ দিয়েছিল, প্রসাদটা যা স্বাদ কি আর বলবো, খুব স্বাদ লেগেছে প্রসাদটা। তো দেখো বন্ধুরা, আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ থাকার পর তারপর বেরিয়ে গিয়েছিলাম। দেখো বাচ্চাগুলো খোলামেলা পেয়ে ওরাও দৌড়াদৌড়ি করছিল। দেখো বন্ধুরা, মন্দির থেকে বেরিয়ে আমরা এখন দেখো নদীর ধারে চলে আসলাম। আর এখানে দেখো নদীর ধারে মানে সাইডে কি সুন্দর পার্ক করে দিয়েছে মানুষজন বসার জন্য, ভালোই লাগে দেখতে। সম্পূর্ণ নদীর সাইড দিয়ে এরকম পার্ক আছে। আর আগে যে ঘাটটায় ছিলাম ওই ঘাটটায় প্রচণ্ড জল ছিল, আর এই ঘাটটায় একটু জল কম। তো এখান থেকে আবার বেরিয়ে পড়লাম, বেরিয়ে সামনে দেখো যে ঘাটটায় নিয়ে যাব তোমাদের, ওটা হলো নেতা ধুপানির ঘাট। ওই ঘাটটা যারা বেহুলা লক্ষীন্দর পড়েছো কি সিনেমা দেখেছো তারা তো জানোই। তো এই ঘাটটাতেই নাকি নেতা ধুপানি যে আছে উনি কাপড় ধুতে মানে ধুচ্ছিলেন, তখনই বেহুলা এই জায়গায় বেহুলার যে নৌকো এখানে এসেছিল। দেখো এখানে মূর্তিও আছে ওদের।
আর নিচে নাকি এখনও আছে ও যে পাথরটাতে করে কাপড় ধুতো নেতা ধূপানি, সেই পাথরটা আছে। যখন মানে জল শুকিয়ে যায় তখন দেখা যায়, কিন্তু এখন তো প্রচণ্ড জল। তো আমি তোমাদের ঘাটটা দেখিয়ে দিব। আর দেখো এদিকে বেহুলা লক্ষিন্দর, আর এদিকে নেতা ধূপানি আর ওর বাচ্চা, যে বাচ্চাটাকে ও মানে মৃত অবস্থায় রেখে কাজ করত, আবার জীবন্ত করে বাড়ি নিয়ে যেত। এটাই বেহুলা দেখেছিল, দেখেই ওকে জিজ্ঞেস করেছিল যে এটা কীভাবে সম্ভব। আর নেতা ধূপানিই নাকি ওকে স্বর্গের পথ তারপর দেখিয়ে দিয়েছিল। এদিকে দেখো স্টিমার আছে, আর এইটাও একটা ঘাট। আর এদিকে দেখো এটা চিলারায়, আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের যে বীর চিলারায় আছে, এই চিলারায়ের এইটা ছবি এখানে দিয়েছে। মূর্তি, ছবি তো না, মূর্তি। আর দেখো এখানে মানে এক্সারসাইজ করার সব কিছুই আছে। এটা আমাদের খুব ভালো লেগেছে। আর আমরা এখানে মনে করো আধা ঘন্টার মতো ছিলাম, সবাই এক্সারসাইজ করছিলাম, খুব ভালো লেগেছে। তো ভালোই লাগলো, এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। দেখো ছেলে এখানে বসে আছে। আর উপরে এত পাখি, আমাদের এদিকে এত পাখি নেই, এখানে এত পাখি, কাক মানে প্রচণ্ড। আর দেখো এখানে এটা কি জানি না, কিন্তু ঘাসের উপর। আর এখানে দেখো রাহুল দেব বর্মন, ওনারও মূর্তি আছে। আর দেখো বাবা ছেলে মিলে এক্সারসাইজ করছে। আমি আমি বলছি যে তুমি এখানেই থেকে যাও, তোমার ভুঁড়িটা কমে যাবে। আর দেখো এখানে এটা হলো মানে মন স্থির করার জন্য যে মন্দির, মেডিটেশন যাকে বলে, মেডিটেশন সেই মন্দির ওটা। তারপর দেখো আমরা বাড়ি চলে আসলাম। আর এক জামাই এসছে, আমার পিস্তাতো বোনের বর। তো আমরা সবাই এখন রাত্রিবেলার খাওয়া দাওয়া করছি। লুচি আর মাংস ছিল রাত্রিবেলার ডিনার। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিব। তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না। আর কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো আজকে এখানেই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো।